এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে গাছ, ইট পাটকেল এগুলো দিয়ে কিন্তু ব্যারিকেডের মতো করেছে এবং সামনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের একটি গাড়ি এবং শতাধিক পুলিশের সদস্য কিন্তু সামনে আছে এবং তাদের সম্মুখে শিক্ষার্থীরা ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে। গল্লামারি যে ব্রিজ তার সামনেই আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের বিপরীত পাশে, গল্লামারি ব্রিজের বিপরীত পাশে 0 পয়েন্ট মোড়ের দিকে এখানে কিন্তু আপনারা দেখছেন কিছুক্ষণ আগে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছিল। সাধারণ যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে তারা কিন্তু টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি এগুলো নিয়ে কিন্তু এখানে আগুন ধরিয়েছে এবং এর বিপরীত পাশে অন্য পাশ থেকে কিন্তু তারা গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা থমথমে পরিবেশ বিরাজ করছে, যে কোনো মুহূর্তে সংঘর্ষ সম্ভাবনা আছে এইখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে। শিক্ষার্থীরা আজকে এখানে দুই দিকেই অবস্থান নিয়েছে। একটি দিক আগেই বলেছি আপনাদের 0 পয়েন্টের দিকে, আরেকটি হচ্ছে গল্লামারি ব্রিজের সামনে। আজকের এই আন্দোলনে আমরা সাধারণ যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিল তাদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের একটি অংশকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে। তারাও আজকের এই আন্দোলনে, আজকের এই গণমিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি কিন্তু 9টি। তারা এই 9টি দাবি আদায়ের জন্য কিন্তু এখন আন্দোলন করছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন করবে, এটাই তারা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুলনা বিজয় তোরণ যে এলাকাটা আছে, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের মেন গেটে। আমরা যদি একটা ভাইয়ের সাথে আন্দোলনরত একটা ভাইয়ের সাথে কথা বলি, ভাই খুলনাতে যারা আন্দোলনের দায়িত্বে ছিল সমন্বয়ক, আমরা দেখেছি গত কয়েকদিন আগে তারা আন্দোলন প্রত্যাহার করেছে, এমনটি দেখা গিয়েছে। এই বিষয়ে আপনার মতবাদ কী, বা আপনারা আবার তারপরে আন্দোলনে নেমেছেন কিসের জন্য? এইখানে হচ্ছে যে প্রত্যাখ্যানের বিষয়টা, এটা আসলে সম্পূর্ণ সত্যি না। এখানে বলতে পারেন আপনারা জোরপূর্বক, কারণ না হলে যে মেইন সমন্বয়ক যেটা আছে সেইখানে হচ্ছে তারা হচ্ছে এখানে আপনাদের বিরোধ করতো না, যে হচ্ছে তারা ঘোষণা দিত না যে আমরা নামবো, আমরা হচ্ছে আন্দোলন থামাবো না। আমাদের 9 দফা এখনও হচ্ছে কার্যকর করেনি সরকার, তাই আমরা আন্দোলন থামাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের যৌক্তিকতা। আর আমাদের খুলনার ক্ষেত্রে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সমন্বয়ক নাই। সেক্ষেত্রে হচ্ছে কয়েকজনকে ধরে নিয়ে গিয়ে যদি তাদেরকে সমন্বয়ক বানিয়ে দেওয়া হয় তাহলে আমিও সমন্বয়ক, আমি কেন গেলাম না? আমাদের ক্যাম্পাসে সবাই সমন্বয়ক, সেক্ষেত্রে আমরা বয়কট করলাম, আমরা এটা মানি না। আপনারা বলতে চাচ্ছেন তাদেরকে জোরপূর্বকভাবে বক্তব্য বা বিবৃতি দেওয়ানো হয়েছে, তো এই বিষয়ে কি তারা পরবর্তীতে আপনাদের সাথে কোনো কথা বলেছে? তারা আমাদেরকে 20 পেজের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আন্দোলন প্রত্যাখ্যান করিনি, আমরা জাস্ট স্যারদের অনুরোধে আমাদের হচ্ছে যে প্রশাসনের অনুরোধ করছিল, কল দিছিল, যাইতে বলছে, তাই গেছিলাম। এছাড়া এবং এরপরে আমাদের ডিসিশনটা আমরা ওই যে বললাম যে আমাদের কোনো কেন্দ্রীয়, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, তারা কি আপনাদেরকে সাথে এরকম কোনো আলোচনা করছে যে না আমাদের জোরপূর্বকভাবে আন্দোলনের বিবৃতি দেওয়ানো হয়েছে আন্দোলন থেকে প্রত্যাহার করার জন্য? আপনাকে এই জিনিসটা আমি ক্লিয়ার করে বলি। আমাদের হচ্ছে তানভীর ভাই বলছিলেন ওই দিন যে আপনারা তো জানেন যে আমাদের কেন ডাকা হয়েছে, এরপর আমরা কিছু বলতে যাচ্ছি না। এরপর থেকে আমাদের পেজ থেকে ঘোষণা আসছে যে আমরা আন্দোলন থামাচ্ছি না, আমরা আন্দোলন চালাই যাবো, এটা হচ্ছে ফাইনাল। অর্থাৎ তাদের বিবৃতিকেও আপনারা প্রত্যাহার করেছেন, এটা তারপরে আপনারা আন্দোলনে আসছেন। অর্থাৎ দর্শকবৃন্দ, আপনারা কিন্তু যেটা উনি বলছিলেন, খুলনা যেসব সমন্বয়কগুলোকে যারা বিবৃতি দিয়েছিল যে তারা আন্দোলন প্রত্যাহার করবে বা করেছে, কিন্তু তারা কিন্তু বর্তমান আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে সেই বিবৃতিটা প্রত্যাখ্যান করে কিন্তু আজ মাঠে নেমেছে। এখানে দেখতে পাচ্ছেন আজকের পরিস্থিতি যেটা, যে শুধু শিক্ষার্থী না, কিন্তু অনেক বয়স্ক মানুষ, অনেক বয়সের মানুষ কিন্তু আজকের আন্দোলনে অবস্থান করছে। ঠিক তেমন আমি এমন এক ব্যক্তিকে পেয়েছি, তার সাথে একটু কথা বলে দেখি। আপনার পেশাটা যদি বলতে। আমার পেশা হচ্ছে ব্যবসা। আমি আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য তারা রাজপথে নেমে শত শত সন্তান, এই সরকার, এই অবৈধ সরকার তাদেরকে মেরে ফেলেছে। এই জন্য আমার সন্তান সহ, আমার স্ত্রী সহ সবাইকে আমি মাঠে নামিয়েছি এবং আমিও মাঠে আছি। এবং এদের এই সন্তানগুলোকে রক্ষা করার জন্য, যে যারা চলে গেছে এদের তো আমরা ফিরে পাবো না, যাতে নতুন করে আর কোনো সন্তানের এই দুনিয়া থেকে চলে যেতে না হয়, এই জন্য আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। Voice of Tiger.